আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। দর্শক, আগামীকাল 31শে ডিসেম্বর কি হতে পারে, কি হতে যাচ্ছে, এই নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড়, হইচই পড়ে গেছে। 31শে ডিসেম্বর নিয়ে আমার আলোচনার বিষয়। চলুন আমরা আলোচনা শুরু করি। ইতিমধ্যে আমরা শুনেছি ছাত্ররা স্মৃতিসৌধে যাওয়ার ডাক দিয়েছেন। স্মৃতিসৌধের সমাবেশে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবেন। সেই ঘোষণায় কি ছাত্ররা বিপ্লবী সরকার ঘোষণা করবেন, না নতুন রাজনৈতিক দল ঘোষণা করবেন? আচ্ছা, ধরে নিলাম বিপ্লবী সরকার ঘোষণা করবেন। তাই যদি হয়, সেই বিপ্লবী সরকার কি আমাদের দেশে বড় রাজনৈতিক দল বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আরো অন্য যত দল আছে, সেই দলগুলো কি তা মেনে নিবেন? আমার মনে হয় এই সিদ্ধান্ত বড় দলগুলো মানবেন না। আর যদি না মানে, তাহলে কি হবে? একটা কেওয়াস তৈরি হবে, দেশে আবারও একটা অস্থিরতা বিরাজ করবে। আর এই অস্থিরতা সাফার করবে সাধারণ জনগণ। সেই অস্থিরতা কি সরকার সামাল দিতে পারবে? 5ই আগস্টের পরে সরকারি চাকরিজীবীদের কত দাবি দেওয়া, সচিবালয়ে আগুন, আমলার আর কত দাবি। গত 15 বছর আমলারা সরকারি চাকরিজীবী ঘুষের টাকা খেয়ে ওদের ফ্যাট এত বড় করেছে। এই ফ্যাট কি এত সহজেই সরকার কমাতে পারবে? আমি মনে করি না। ওদেরকে না থামাতে পারলে ওরা একদিন দেশটাকেই গিলে খাবে। এই আমলারার মধ্যেও আবারও কিছু ভালো মানুষও আছে। তাদেরকে নিয়েই এই দেশটাকে আবার নতুন করে গুছিয়ে তুলতে হবে। তাদের কারণে দেশটা কিছু হলেও টিকে আছে। ছাত্র নেতাদেরকে বলি, ভাই তোমরা এমন কিছু করো না যা আমাদের দেশের ক্ষতি হয়।